আজকের ভিডিওটা কিন্তু আমি কালকের থেকে শুরু করেছি, মানে কালকে বিকাল থেকে। কালকে বিকালে গেছিলাম একটা জায়গায়, তো তোমাদের হয়তো আমি বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, যে আমি আজকে বিকালে মহোৎসব খেতে যাব। হাজবেন্ডের হচ্ছে বন্ধুর বাড়িতে মহোৎসবটা ছিল। তোমরা সকলে কি জানো মহোৎসব মানে কি? অনেকে হয়তো জানো, অনেকে জানো না। তো যারা জানো তারা তো বুঝতেই পারবে। তো যাই হোক, সেখানে আমাদের নেমন্তন্ন ছিল, তো বিকাল করে আমরা কিন্তু সেখানেই গেছিলাম। আর এই দেখো, এখানে আমরা চলেও এসেছি। আর আমরা যখন এসেছি তখন কিন্তু এই যে গান বাজনা হয় এখানে, সেটা শেষের মুহূর্তে। তো আমরা একদম ঠিক টাইমে এসেছি, তবে আর একটু আগে এলেও ভালো হতো। একদম লাস্টেই এসেছি আমরা। তো সেভাবেই আমরা এসেছি যাতে আমাদের বেশিক্ষণ টাইম এখানে না কাটাতে হয়, কেন কি মা তো একা বাড়িতে রয়েছে, সেই জন্য। তো এইখানে ওরা দেখো বাচ্চাদের না খাতা দিচ্ছিল এই অনুষ্ঠানটাতে। তো মাম্মামকেও একটা দিয়েছে। তো আমরা নিতে চাইছিলাম না, তবে জোর করেই ওরা এটা দিল। আর এই যে বৌদিটা দেখছো, উনি হচ্ছে মানে আমার হাজবেন্ডের বন্ধুর বৌদি। তো উনি আবার মাম্মামকে একটু কোলে নিয়ে নিল। এটা কিন্তু আমার হাজবেন্ডের একদম ছোটোবেলার বন্ধু, তাই কিন্তু সম্পর্কটাও কিন্তু খুব গভীর আমাদের সঙ্গে, মানে ভালো সম্পর্ক আর কি। আসা যাওয়া যাতায়াত থাকেই আর কি। তো সেই জন্য এদের বাড়ির লোকের সঙ্গেও আমাদের খুব ভালো সম্পর্ক। তো আর এখানে দেখো আমরা কিন্তু খেতেও বসে গেছি। আর দুঃখের বিষয়, আমি কিন্তু মন্দিরটা তোমাদের দেখাতে পারলাম না, মানে এত লোকের আয়োজন, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। আর পরে না খেয়ালও ছিল না। তো যাই হোক, কালকের ভিডিও ক্লিপ তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। এটা কিন্তু আজকের থেকে শুরু করেছি, সকাল থেকে। তো সকালে সমস্ত কাজকর্ম আবার আমার হয়েও গিয়েছে। তো সকালে ঘুম থেকে সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজকর্ম করে নিয়েছি। আর এখন দেখো, কিছু জামাকাপড় ছিল, সেটা কিন্তু কেচে নিচ্ছি। একটা দিনও জামাকাপড় কাচা ছাড়া কিন্তু আমার যায় না। রোজই কিন্তু জামাকাপড় আমাকে কাচতেই হয়। আমি কিন্তু মনে মনে ভাবি যে আজকে এতগুলো জামাকাপড় কেচে নিলাম, কালকে আর কাচবো না, এরকম ভাবি, জানো তো। কিন্তু সেই একটা দুটো করতে করতে কাচা আমার থেকেই যায়। তবে ভাবছি এখন থেকে না 2-3 দিনেরটা জমিয়ে তারপরে একদিন কাচবো। রোজ রোজ কাচতে আমার এখন আর ভালো লাগে না। মাম্মাম যখন হয়নি তখন তো জামাকাপড় কাচা এরকম আমার ছিল না, তাই জানো তো কি বিরক্তি লাগতো 2-1 দিন জামাকাপড় কাচতে। আর এখন এই যে মাম্মাম হওয়ার পরে একটা দিনও বোধহয় আমার জামাকাপড় কাচা ছাড়া যায়নি আর কি, রোজই কাচতে হয়। আগে তো অনেক জামাকাপড় হতো মাম্মামের, যখন একটু ছোট ছিল। তবে এখন এই যে আস্তে আস্তে বড় হচ্ছে, আর কিন্তু একটু কমছে, ওই 2-3টে এরকম করে হচ্ছে, তবে কিন্তু রোজই আমাকে কাচতে হয়। আর এই শীতের কদিন তো আমি সকালবেলা একদমই জামাকাপড় কাচতে পারতাম না ঠান্ডার জন্য। তো সেই জন্য আমি কি করতাম, দুপুরে স্নান করার আগে কিন্তু জামাকাপড়গুলো কেচে দিয়ে ধুয়ে তারপরে আমি স্নান করে নিতাম। আর এখন কিন্তু আবার দেখো, সকালবেলায় জামাকাপড়গুলো ভিজি, আমি ভাবলাম একবারেই কেচে দিয়ে তারপরে কিন্তু নাইটিটা চেঞ্জ করে নেব। যেহেতু এখন অতটাও ঠান্ডা নেই, এখন অল্প অল্প ঠান্ডা রয়েছে, তবে সকালের দিকে একটু ঠান্ডা পড়ে, তারপরে কিন্তু বেলার দিকে আর ঠান্ডা পড়ে না। সেই জন্য আমি দেখো ভেবেছি, সকালে তো সমস্ত আমার কাজবাজ হয়ে গিয়েছিল। আর আজকে আমার সকালে কিন্তু তেমন বাসন ছিল না, 2-1টা বাসন ছিল, যেহেতু রাত্রে আমরা খাওয়া দাওয়া করিনি। ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে আমরা রাতে আর খাইনি, তবে মাম্মাম আর মা খেয়েছিল। সেই 2টো থালা বাসন ছিল, সেটাই আমাকে ধুতে হয়েছে। তার জন্য সকালে আজকে কিন্তু অনেকটা টাইম আমার বেঁচে গেছিলো। তো ভাবলাম সেই ফাঁকে আর সময়টাকে কেন নষ্ট করব, তাই জামাকাপড়গুলো কেচে দিয়ে ধুয়ে মেলে দিই, তাতে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে যাবে। দুপুরের দিকে আবার জানো, এই জামাকাপড় কেচে দিয়ে স্নান করতে গেলে রান্নার একদমই দেরি হয়ে যায়। আর জানোই তো, সত্যি কথা জানো তো, এই একা একা সংসারের সমস্ত কাজকর্ম করে আমি না সত্যি পেরে উঠি না, সেই দুপুরে রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। তবে এখন অভ্যাস হয়ে গেছে, আর কিছু করারও নেই, কী করবো বলো। আমি যে স্টাইলের কাজ করি না কেন, তবু সেই আমার একই টাইম লেগে যায়, কেন কি মাঝখানে মাম্মামকে আমার অনেকটা টাইম দিতে হয়, তো সেই কারণের জন্যই কিন্তু আমার এই দেরিটা হয়ে যায়। জামাকাপড়গুলো কিন্তু আমার কাচা ধোয়া হয়ে গেছে, এখন এগুলো মেলে দেব। আর এই জামাকাপড় কাচতে কাচতেই দেখো, আমার মাম্মাম সোনাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো দেখো, এখন এই যে ঘুম থেকে উঠেই আমাকে দেখতে না পেয়ে ও কিন্তু বাইরে চলে এসেছে। ওই দেখো, মাম্মামকে কে বলবে বলো তো, ও এখনই ঘুম থেকে উঠলো।
এই যে ঘুম থেকে উঠেই চলে এসেছে আমাকে না দেখতে পেয়ে বাইরে। আর এখন দেখো একটু কোলে ওঠার জন্য বলছিল মাম্মাম কোলে নাও। তো আমি বললাম কি দাঁড়াও আমি এগুলো মেলে নিই, তারপরে তোমাকে কোলে নিয়ে নিচ্ছি। তো ওই জন্য একটু দৌড়াদৌড়ি করছে। তো যাই হোক একটু দুষ্টুমি করেনি। অন্যদিন জানো তো কোনো দিন ঘুম থেকে উঠে ভীষণই কান্নাকাটি করে, ভীষণই বিরক্ত করে, কিন্তু আজকে একটুও করেনি। সেই জন্য আমি কাজবাজগুলো একটু তাড়াতাড়ি করে নিতে পারলাম। এবারে মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়েছি, ব্রাশ করিয়ে দিয়েছি, আমি নিজেও ব্রাশ করে নিয়েছি। আর এই যে বাসি নাইটিটা কিন্তু ছেড়েও নিয়েছি। আর তারপরে মাম্মামকে খেতে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে মা উঠে পড়েছিল, মাকে বললাম তুমি তাড়াতাড়ি ব্রাশ করে নাও, আমি তারপরে মা আর মাম্মামকে দুজনকেই খাবার করে দেবো। তো তার মধ্যে আমি ভাবলাম এই যে কালকে যে সবজিগুলো নিয়ে এসেছিলো সেগুলোকে একটু গুছিয়ে নিই। আমাদের কিন্তু হাট থেকে সবজি নিয়ে আসে, আর এটা কিন্তু এক সপ্তাহের সবজি জানো তো। আর যদি হাট থেকে গিয়ে এইভাবে সবজি নিয়ে আসে না, তাহলে জানো অনেকটা মানে সেভ হয় টাকা আর কি। মানে আমরা যদি এই বাজার থেকে সবজি আনতে যাই তাহলে কিন্তু অনেকটা টাকা লেগে যায়। আর এরকম যদি এক সপ্তাহের বাজার যদি আমাদের হাট থেকে করে নিয়ে আসে, তাহলে কিন্তু পুরো সপ্তাহটা আমাদের এই বাজারে চলে যায়। আর তারপরে এতে করে কিন্তু অনেকটা টাকা আমাদের সেভ হয়ে যায়। আর এক সপ্তাহ কি বলছি, এক সপ্তাহ পরেও কিন্তু অনেক সবজি থেকে যায় জানো তো। আর যে টাকার হাট করেছে এই টাকা বোধহয় এখানে দুদিনেই সবজি শেষ হয়ে যাবে, এই রকম আর কি। ওই জন্য জানো তো হাজব্যান্ড একটু কষ্ট করে হলে একটু দূর থেকে আমাদের হাট করে নিয়ে আসে। বাজার তো একদমই আমাদের বাড়ির পাশে, অনেকে এখান থেকে সবাই বাজার করে আনে, তবে আমাদের হাট করে আনে একটু পয়সা সেভ করার জন্য। কি বলো তো, আমাদের তো অল্প ইনকাম, তোমরা তো দেখতেই পাও। হাজব্যান্ড এখনও কিন্তু চাকরি বাকরি পায়নি, ও তো টিউশনি পড়ায়, তো তারপরে আমাদের চলতে হয়। আর সেরকম কোনো ইনকাম নেই। তো সেই কারণের জন্যই না আমাকে ওই অল্প কিছু টাকার মধ্যেই কিন্তু সারা মাসটাকে চালাতে হয়। সেই জন্য অনেকটা বুদ্ধি করে বুঝে শুনে কিন্তু আমাদের চলতে হয়। অনেক সময় কোনো কিছু জানো তো ইচ্ছা করলেও আমরা কিনি না বা খাই না, এরকম টাইপেরও হয়ে থাকে। মানে ইচ্ছা থাকলেও অনেক কিছু আমরা করি না। আর সমস্ত সবজিগুলো এখন ফ্রিজে ভরে দিচ্ছি, নাহলে কি বলো তো এগুলো বাইরে থাকলে না অনেকটা নষ্ট হয়ে যাবে। তাই ফ্রিজের মধ্যে থাকলে অনেকটা সবজি তো দেরি হবে শেষ করতে, তাই ফ্রিজে রেখে দিলাম, এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হবে না। আর এখন সকালবেলায় গিয়ে ভাত বসিয়ে দিচ্ছি। সকাল সকাল আমরা তো ভাতই খাই, আর দু একদিন অন্য কিছু খাই, তবে ভাতই বেশিরভাগ খাই, ওই জন্য ভাত বসিয়ে দিলাম। আর যে চাল ধোয়া জলটা ছিল সেটা না আমি গাছে দিয়ে দেব। এই দেখো 2-3 দিন ধরে গাছে জল দেওয়া হচ্ছিল না, মাঝখানে একদিন বৃষ্টি হয়ে গেল, তো তারপরে কিন্তু 2-3 দিন আর জল দেওয়া হয়নি। আজকে দেখলাম সকালবেলা যে গাছের গোড়াটা না অনেক শক্ত হয়ে গেছে, আর জলও নেই। তো ভাবলাম তাহলে সকালে যে চাল ধোয়া জলটা হবে সেটাই গাছের গোড়ায় দিয়ে দেব, এটা উপকারও হবে আবার জল দেওয়াটাও হয়ে যাবে। সেই জন্য চাল ধুয়ে এই যে জলটাও কিন্তু এখন আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। কেন শুধু শুধু চাল ধোয়া জলটা নষ্ট করব, গাছে যেহেতু অনেকটা উপকার হয় সেহেতু আর নষ্ট করলাম না। আর এইদিকে দেখো লঙ্কা গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। লঙ্কা গাছটা সত্যি এত দেরিতে বড় হচ্ছে না, কি বলবো। কবে লাগিয়েছি দেখো সবে এইটুকু হয়েছে। হ্যাঁ, তবে জানি না কবে বড় হবে, তবে মনে হচ্ছে যতদিন গরম না পড়বে ততদিন মনে হচ্ছে বড় হবে না গো। আর তারপরে দেখো গাছে জল দিতে দিতে আমার চালের জলটা একটু গরম হয়ে গিয়েছিল। তো এখন আমি এর মধ্যে এই যে সিদ্ধগুলো দিয়ে দিচ্ছি। আজকে দিয়েছি কাঁচা কুমড়ো সিদ্ধ আর হচ্ছে আলু সিদ্ধ, এটা দিয়ে আজকে সকালে আমরা খেয়ে নেব। সকালে যে সমস্ত কাজবাজ আমার থাকে সমস্তটাই হয়ে গিয়েছে। আর বিছনাটা গোছানো বাকি ছিল, কিন্তু মাকে দেখলাম বিছনাটা গুছিয়ে নিয়েছে, সেই জন্য আর বিছনা গুছোতে আমি গেলাম না। আর এখন ভাবলাম একটু বসে বসে দুপুরে রান্নার কিছু কেটে রাখি, ভাত হতে হতে, তাহলে দুপুর দিকটা একটু চাপ কম থাকবে। কম আর থাকে কোথায় গো, সেই মানে চাপ আমার পড়েই যায়। তো সেই জন্য দেখো এখন একটু সবজি কাটতে বসেছি। এই কুমড়ো শাকটা কালকে একজন আমাদের দিয়েছে মানে কি বলো তো, এখানকার একটা কাকা বাড়িতে এরকম কুমড়ো শাক তৈরি করে তারপরে উনি বাজারে গিয়ে বিক্রি করেন। তো কালকে এই যে কুমড়ো শাকটা মনে হয় ওনার কাছে বেশি হয়েছিল, তো যাওয়ার সময় না আমাদের দিয়ে গেছে ফ্রিতে গো, কিনতে হয়নি। তো সেটা তো কালকে আর রান্না করিনি, আজকে ভাবলাম সেটাকে রান্না করে ফেলি। আর আমি কুমড়ো শাক কাটছি দেখে মাও বসে পড়েছে একটু মানে ওই পাতাগুলো আর কি ছাড়িয়ে দিচ্ছে। তো দেখো আমরা তিনজনে বসে কুমড়ো শাকগুলো
সুন্দর করে কেটে কেটে কুটে গুছিয়ে রাখলাম। তারপরে সকালে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, হাজব্যান্ডও চলে এসেছিল, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপরে তো খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম, তারপর তো স্নানের পালা। আজকে আর জামা কাপড় কাচাকুচি নেই, যেহেতু সকালেই কেচে দিয়েছি, তো সেহেতু যখন মাম্মামকেও স্নান করাবো, তাই মাম্মামকে একটু বাইরে খেলতে দিয়েছি। স্নানের আগে ওকে একটু বাইরে কিন্তু আমি খেলতে দিই, ও ইচ্ছা মতন একটু বাইরে বসে খেলে নেয়। আর এইদিকে আমি দেখো একটু গাছ লাগিয়ে নিয়েছি, ফুল গাছ। আর এই ফুল গাছগুলো আমি সেই দমদম থেকে নিয়ে এসেছিলাম, আমার ওখানে গেছিলাম না তখন। আর এই কদিন না লাগানোর একটুও সময় পাইনি, তো কলের গোড়া জলের পাশে রেখে দিয়েছিলাম, সেই জন্য এগুলো আর মরে যায়নি। তো আজকে একটু সময় পেয়ে এগুলো লাগিয়েই নিলাম। দেখলাম এগুলো যদি আর কিছুদিন রেখে দিই তাহলে না এগুলো মরে যেতে পারে, তাই ভাবলাম এগুলোকে আজকে লাগিয়েই ফেলি। আর এখন এই যে স্নান করে পুজো দিয়ে সোজা চলে এসেছি রান্না করতে। তোমাদের বললাম এই যে আজকে কুমড়ো শাক রান্না করব, তো দুপুরে তো দেখলেই আমি কুমড়ো শাকটা কাটাকুটি করছিলাম, তো সেটাই কিন্তু এই যে বসিয়ে দিয়েছি এইদিকে। আর এই পাশে সিম আলু ভাজা করছি। আর সিম আলুটা একটু কালো কালো হয়েছে কেন বলো তো, ওই যে কালো কড়াইতে রান্না করছিল আর কড়াইতে, সেই জন্যই কিন্তু একটু কালো কালো হচ্ছে। আর করব হচ্ছে বাঁধাকপির ঘন্ট। সকালে মাছ নিয়ে এসেছিল, সেই মাছটা দিয়েই কিন্তু এই যে কুমড়ো শাকটা করছি। আর হচ্ছে মাছের মাথাটা ছিল, সেটা দিয়ে একটু বাঁধাকপির ঘন্ট করব। তো বাঁধাকপিটা অনেক দিনই আনা হয়েছিল, তো ভেবেছি একটু ঘন্ট খাবো। আর তো বেশি বাঁধাকপি খাওয়া যাবে না, যেহেতু শীত চলে যাচ্ছে না, সেই জন্য। তো আজকে ভাবলাম যে আজকে একটু ঘন্ট খাবো, সেই জন্য বাঁধাকপিটা রেখে দিয়েছিলাম। কালকে আমি দিদিভাইয়ের দেয়া নাইটিটা পরেছিলাম, তো সেটা দেখে দিদিভাই কিন্তু অনেকটা খুশি হয়েছে। আর দিদিভাই কিন্তু আমাকে কমেন্টও করেছে, দিদিভাই তুমি বলেছো যে নাইটিটা পরে আমাকে খুব সুন্দর লাগছে, আর তোমার খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ দিদিভাই, আমারও জানো তো নাইটিটা পরে খুব ভালো লাগছে। আর আমারও মনে হচ্ছে নাইটিটা পরে আমাকে অনেকটাই ভালো লাগছে। তোমার দেয়া নাইটি ভালো তো লাগবেই। আর এইদিকে দেখো আমি কিন্তু বাঁধাকপির ঘন্টটাও বানিয়ে ফেলছি। আর এই দেখো এখন ঘন্টের মধ্যে যে চালের গুঁড়োটা দিতে হয় সেটাই কিন্তু আমি দিয়ে দিলাম। আর এখন এরকম ঘুটে ঘুটে আমি কিন্তু ঘন্টটা রান্না করে ফেলবো। আর আজকের ঘন্টটা না দারুণ খেতে হয়েছিল জানো, মানে সবাই খেয়ে খুব ভালো বলেছে। সবাই বলতে হাজব্যান্ড খেয়েছে, তারপরে আজকে আমার মাসি এসেছিল, ছোট মাসি, তো এখনও আছে, তো ও খেয়েছে, ও খেয়েও বললো ঘন্টটা নাকি খুব সুন্দর হয়েছে। তো সত্যি কথা, এখন তো ঘন্ট বেশি ভালো লাগবে না, এই যে গরম পড়ে যাচ্ছে তো সেই জন্যই। তো যাই হোক আজকের ঘন্টটা খেতে বেশ ভালো হয়েছিল। আর আজকের ব্লগটাও কিন্তু আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা।